আখের রস থেকে কিভাবে গুড় বানানো হয় বলেছিলাম দেখতে যাব, আর এদিকে তো আমার ছেলে একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে যাওয়ার জন্য। আর আমার বোনের মেয়ে তো ওটা শুনে প্রাইভেটে যাবে না বলেছে, তো ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে প্রাইভেটে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। আর এদিকে আমার বোন সাথে আমার ছেলে আমরা গিয়েছিলাম আখের রস কিভাবে বের করা হয় ওইটা দেখার জন্য। তো যাওয়ার পথে এখানে কিন্তু দেখতেছিলাম ধান কাটতেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। তো এখানে দেখতেছি ধান কাটতেছে, তাই একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আর এদিকে দেখুন, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যাওয়ার পথে দেখতে পেলাম কি যে অর্ধেক ধান হয়তো গাছে আছে আর অর্ধেক ধানই হয়তো মাটিতে পড়ে গিয়েছে। ওই যে দেখুন আমার ছেলে যাচ্ছে, তার সাথে আমার বোন, ও কি সুন্দর করে ক্ষেতের আইল ধরে যাচ্ছে, সাথে কিন্তু আমার বোনও আছে। তো লোন আপনাদেরকে দেখাই, এই তো দেখুন ধানগুলো কিন্তু পড়ে আছে। আমার মনে হয় অর্ধেক ধানই পড়ে গিয়েছে আর অর্ধেক ধান হয়তো গাছে আছে। তো এগুলো দেখতে দেখতে কিন্তু আমি প্রায় চলে এসেছি। তো দেখুন না, কত কত ধান, ভালো করে দেখানোর জন্য আপনাদেরকে একটু কাছ থেকে ক্যামেরা নিয়ে দেখাচ্ছিলাম কত কত ধান পড়ে আছে। যাই হোক, যেটা বলতেছিলাম যে আমি কিন্তু চলে এসেছি আখ যেখানে মারানো হয় আর কি, ওইটা দেখার জন্য। তো গিয়েছিলাম একদম সন্ধ্যায়, তাই হয়তো দিনের আবহাওয়াটা এরকম ছিল, মানে ওই দিন ভালো করে কেমন জানি রৌদ্র ওঠেনি। তো গিয়ে দেখলাম আখ যে ভাঙানো হয়, মানে আখের রস যে করানো হয়, ওই মেশিনটাই নষ্ট হয়ে গিয়েছে। তো খুব ইচ্ছা ছিল ওই মেশিনটা দেখানোর জন্য। আর এখানে দেখুন খেয়াতলা একদম মাথার মধ্যে হাত দিয়ে বসে আছে। আর যে মেশিন ঠিক করে ওনারাও বুঝতে পারতেছে না এটা নাকি 3-4 দিন যাবৎ নষ্ট হয়ে আছে, তাই আর কি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো এখানে কিন্তু ঠিক করানো হচ্ছে। আর সাইডে কিন্তু অনেক অনেক আখ কেটে রাখা হয়েছে। এই যে এই আখগুলো কিন্তু রস নেওয়া হয়ে গেছে, সেজন্য এখানে তার এই খোলসগুলো রৌদ্র দেওয়া হয়েছে। আর এগুলো দিয়ে কিন্তু গুড় বানানো হবে, মানে লাকড়ি হিসাবে এগুলো দিয়ে জাল করা হবে। আর ওই যে দেখতেছেন সাইডে অনেক কিন্তু আখ কেটে রাখা হয়েছে 2-3 দিন যাবৎ। তো আমরা কিন্তু একদম ঘোরাফেরা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে। তো আমার বোন বলতেছে আয় আমরা বাড়িতে চলে যাই, প্রায় আজান দিয়ে দেবে। তো দেখুন না, আমার ছেলেকে একটা উক নিয়ে দিয়েছে, মানে গ্যান্ডারে যেটা বলে ওইটা আমার ছেলে কাঁধে করে নিয়ে তারপর বাড়িতে আসতেছে। দেখে তো আমার খুবই হাসি পাচ্ছিল। ও ছোট মানুষ, যা বুঝে কি, ও তো আর হাতে নিয়ে আসতে পারে না, তাই কাঁধে করে নিয়ে চলে আসতেছে বাড়িতে। তো আসার পরের দিন সকালবেলা আমি বাসায় চলে আসব। তো ভাবতেছিলাম আমার আব্বার সাথে একটু দেখা করে আসি। আমার ছেলে কান্না করতেছে, ওর নানার কাছে যাবে। তারপর ছেলেকে নিয়ে আমার আব্বার কাছে গেলাম। তো যাওয়ার পরে আমার ছেলে তো দেখুন হাতে কিন্তু গাড়ি নিয়ে তারপর ও যাচ্ছিল। আরও দিনে সুন্দর একটা রোদ উঠেছিল। আর আগের ভিডিওটা দেখাছিলাম বিকালের, আর এখন যে ভিডিওটা এখানে, এই ভিডিওটা কিন্তু আমি সকালবেলা করেছিলাম, তাই হয়তো এই ভিডিওতে একটু সুন্দর সুন্দর লাগছে। মানে আজকের আবহাওয়াটা খুব ভালো ছিল। তো আমার ছেলে কিন্তু গাড়ি নিয়ে গিয়েছিল, এই যে হাতে গাড়ি। যখন নাকি ওর নানা ওকে টাকা দিল, ওই টাকা নিয়ে তো মানে ওই গাড়ি ফেলে চলে আসতেছে। ওর নাকি আর গাড়ি লাগবে না, ওর টাকা হয়ে গেছে। কি একটা অবস্থা বলুন তো, বাচ্চারাও টাকা চিনে। ওই যে দেখুন ওই গাড়ি ফেলে তারপর টাকা নিয়ে চলে আসতেছে। আর এদিকে আমার আব্বা ধান কাটতেছে, ধান নাকি অনেক বেশি পেকে গিয়েছে, তাই জন্য ধান তাড়াতাড়ি করে কেটে নিচ্ছে। আর যেহেতু ধান পেকে গেছে তাই ধান নাকি পড়ে যাবে। তারপরে ওখানে আর বেশি দেরি করিনি, যেহেতু আমি বাসায় চলে আসব, 10টা প্রায় বেজে যাচ্ছে। তারপর আমি কিন্তু ওইখানে একটু ভিডিও করে বাসায় চলে আসছিলাম। তো ধান কাটার ভিডিও তো আপনাদেরকে দেখালাম, দেখুন কত স্পিডে ওরা কত সুন্দর করে ধান কেটে নিচ্ছে। তো যারা যারা আমার এই ভিডিওগুলো খুব পছন্দ করেন তাদের জন্য আমি এই ভিডিওগুলো, লং ভিডিওগুলো দিই। আসলে আমি অনেক অনেক রিলস বেশি দিই, তো লং ভিডিও দেওয়ার আর বেশি একটা সময় পাই না। আর এই ধানগুলো কিন্তু ছিল আমরা যে পোলাও ভাত খাই, মানে পোলাও চাল, ওই ধানগুলো ছিল এইগুলো। তাই আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছিলাম। এইগুলি হচ্ছে পোলাও চালের ধান, এগুলোই কিন্তু আমরা খেয়ে থাকি, মানে বাজার থেকে কিনে। আর ওই যে সাইড দিয়ে দেখতেছেন এগুলো কিন্তু আখ ক্ষেত, অনেক সব সাইড দিয়ে আখ ক্ষেত লাগানো হয়েছে। আর এই যে ধান ক্ষেতটা দেখতেছেন, হয়তো সামনে এই ধান ক্ষেতও আখ ক্ষেত করা হবে। তো এই যে দেখুন উনিও কিন্তু ধান কাটতেছে আমার আব্বার সাথে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে, লাইক করতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।